জঙ্গল সম্বন্ধে মাঝে মাঝে অনেক কথাই শোনা যায়। একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটা জঙ্গলের মধ্য দিয়ে। হ্যাঁ, একটা অদ্ভুত ধরনের ইউনিক হরর থ্রিলার এস দি স্টোরি প্রেজেন্স হাউল। সন্ধে গড়িয়ে রাত নামছে, মানে লোকের সংখ্যা অত্যাধিক না হলেও একেবারে কমও নয়। আর স্টেশনে জো নামে এই ছেলেটাকে দেখা যায়, যে কিনা টিকিট কালেক্ট করে ট্রেনে। আজ রাতে এটাই শেষ ট্রেন। আজকে রাতের মতো জোয়ের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একজন স্টাফ না আসায় আজকে রাতের শেষ ট্রেনটাতে জোকে টিকিট কালেক্টর হিসাবে সেই ট্রেনে যেতে হবে। রাত 11:49। ট্রেন চলতে শুরু করার পর জো এক এক করে সেই ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে শুরু করে। সেদিন টিকিট চেক করতে করতে জোয়ের সাথে এলেনের দেখা হয়। এলেন ওই ট্রেনের মধ্যে খাবার দাবার পরিবেশন করে। এলেনকে বরাবরই ভালো লাগে জোয়ের, কিন্তু কখনো মনের কথাটা খুলে বলা হয়নি। এবং সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনের মধ্যেই নিজ নিজ কাজে ব্যস্ত। ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটা থেমে যায়। যাত্রীরা একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে। জো তাড়াতাড়ি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে সব যাত্রীদের জানায় কোন একটা যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটা থেমে গেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে সিটে বসে থাকুন। জো কোনো রকমে ট্রেনে মানুষদের সামলানোর চেষ্টা করে, আর আমরা ট্রেনের ড্রাইভারকে দেখতে পাই একটা টর্চ হাতে সেই জঙ্গলের মধ্যে থাকা রেলওয়ে ট্র্যাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে দেখার জন্য। অন্ধকারে রেল লাইনের মাঝখানে তেমন কিছু চোখে পড়ে না ড্রাইভারের, তবুও ভয়ে ভয়ে সে লাইন ধরে এগিয়ে যায়। ওদিকে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ায় প্যাসেঞ্জাররা বারবার জোকে ড্রাইভারের তরফ থেকে কোনো খবর এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে বলে। রেল লাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর ড্রাইভার দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ভেসে গেছে। যদি সেই হরিণের মৃতদেহটা বের না করা হয় তাহলে ট্রেন চালানো সম্ভব না। ড্রাইভার একাই হরিণের বডিটা লাইনের ফাঁক থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে এসে টর্চের আলো মেরে জিজ্ঞেস করে, কেউ ওখানে? বেরিয়ে এসো। কিন্তু কোনো জবাব এলো না। কিন্তু ওখানে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে সময় লাগে না ড্রাইভারের। কিন্তু ড্রাইভার কিছু করার আগে দেখা যায় তার উপরে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। ড্রাইভারের উপরে কে ঝাঁপিয়ে পড়ল সেটা দেখা না গেলেও ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণীর মানুষের মতো দেখতে দুটো পা, যে কিনা সবার চোখের আড়ালে ড্রাইভারের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বেশ অনেকটা সময় না তাদের এখন কি করণীয়। ওদিকে প্যাসেঞ্জাররাও ধৈর্য ধরে রাখতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যাহা কিছু হতে পারে। ট্রেনের একজন প্যাসেঞ্জার যার নাম অ্যাডরিন অ্যাডরিন সবাইকে বলে, দেখুন আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। এক, আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা। আর দুই, কেননা আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে ট্রেন থেকে নেমে কোনো একটা কাছের স্টেশনে গিয়ে পৌঁছাই এবং তারপর সেখান থেকে সাহায্য পেয়ে যাব। অ্যাডরিনের কথা শুনে সবাই রেল লাইন ধরে স্টেশনে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। জো ট্রেনের দরজা খুলে দেয় এবং সমস্ত যাত্রীরা অন্ধকার জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর জোয়ের হঠাৎ করে মনে হয় ওই টুরির জঙ্গলে ঝোপঝাড়ে কিছুটা নড়ার শব্দ হচ্ছে না। জো সবাইকে একটা জায়গায় দাঁড়াতে বলে এবং নিজেই একটা টর্চ হাতে এগিয়ে যায় ওখানে কি আছে দেখার জন্য। এলিনও কৌতূহলবশত জোয়ের সাথে যায় এবং ঝোপঝাড়ের ভেতরে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথায় ঘুরে যায়। ড্রাইভারের দেহটা সেখানে কোনো এক মানুষের মতো দেখতে নরখাটো ড্রাইভারের দেহটাকে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে সবাইকে চিৎকার করে ট্রেনে উঠতে বলে। তারা পুনরায় ট্রেনের দিকে দৌড়তে শুরু করে এবং সবাই ট্রেনের কাছে পৌঁছে গেলেও একজন বৃদ্ধ দম্পতি ছিল, তারা আস্তে আস্তে দেরি করে ফেলে। আর তারা এখানেই ভুল করে ফেলে, কারণ তারা যখন ট্রেনের সামনে চলে আসে তাদের মনে হচ্ছিল তাদের পেছন পেছনে কোনো একটা হিংস্র কিছু দৌড়তে দৌড়তে আসছে। বয়স্ক ভদ্রলোক কোনো রকমে ট্রেনে উঠতে পারলেও তার স্ত্রী ট্রেনে ওঠার সময় পা স্লিপ করে যায়, আর তাড়াহুড়োতে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়ায় তার একটা পা বাইরে থেকে যায় এবং ট্রেনের বাইরের ওই হিংস্র প্রাণীটা ওই মহিলার পা কামড়ে ওনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সবাই মিলে কোনো রকমের মহিলাকে টেনে টুনে ট্রেনের ভিতরে নিয়ে নেয়, যদিও তার পা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা, তার পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এই অবস্থা দেখে ট্রেনে সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এলিন ও বাকি সবাই মিলে কোনো রকমেও মহিলার পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। ওদিকে জো পুনরায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনের বাইরে সেই অচেনা ভয়ানক মানুষের মতো দেখতে কোনো একটা হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আর ভেতরে আতঙ্কের পরিবেশ। ট্রেনটার ভেতরে থাকা আরেকজন প্যাসেঞ্জার, যার নাম হলো বিল্লি। হ্যাঁ, মানুষের নাম বিল্লি। সে জোকে বলে যে আমার যা মনে হচ্ছে এই ট্রেনটা চলার জন্য যে জ্বালানি দরকার সেটা যে ট্যাঙ্কে রাখা আছে সেই ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে। সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে। সবাই যখন এই বিষয়ে কথা বলছে তখন তারা বুঝতে পারে ট্রেনের ছাদের ওপর দিক দিয়ে কোনো একটা ভারী কিছু হেঁটে যাচ্ছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরই মধ্যে এক প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে। মেয়েটা জানালার সামনে তার মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় জানালার বাইরে থেকে এক হিংস্র নরখাদক মেয়েটাকে টেনে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের জানালা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। অর্থাৎ ওই নরখাদক ওই মেয়েটাকেও শেষ করে দিয়েছে। এবং ট্রেনের ভিতরে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একটা কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনের যত জানালা দরজা ছিল সবকিছু শক্তভাবে লক করে দেয়, যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ ওই বয়স্ক ভদ্রমহিলা, যার পায়ে ওই নরখাদকটা আক্রমণ করেছিল, সে কালো রঙের বমি করতে শুরু করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখাইতে শুরু করে। এরই মধ্যে জো লক্ষ্য করে একজন প্যাসেঞ্জার ওই কম্পার্টমেন্টের ওয়াশরুমে রয়ে গেছে, বাথরুমে, যেখানে কিছুক্ষণ আগে নরখাদকটা এসেছিল। জো তাকে আনতে যেতে চাইলে অ্যাডেলিন মানা করে, কিন্তু জো কাউকে এইভাবে মরতে দিতে চায় না। সে ভয়ে ভয়ে দরজা খুলে ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে চায়। ওই ব্যক্তি জোকে বলে ওয়াশরুমের দরজা লক হয়ে যাওয়ার কারণে সে বেরোতে পারছে না। জো চাবি দিয়ে দরজা খুলতে গেলে দেখে ওই হিংস্র নরখাদক ওই ওয়াশরুমের ভেতরে চলে এসেছে এবং চোখের নিমিষে সে ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে জো দেখে নরখাদকটা ওই মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জো ভয় পেয়ে কোনো রকমে ওখান থেকে বেরোতে গেলে ওই নরখাদক জোয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর দেখা যায় অর্ধেক মানুষের মতো অর্ধেক নেকড়ে বাঘের মতো দেখতে সে এক ভয়ানক জন্তু। সেই জোয়ের ওপর আক্রমণ করতেই যাবে, কিন্তু শেষ মুহূর্তে সবাই মিলে জোকে কম্পার্টমেন্টের মধ্যে টেনে নেয়। কিন্তু এই নরখাদক এবার সবাইকে কম্পার্টমেন্টের মধ্যে দেখে ফেলে এবং আপ্রাণ চেষ্টা করে দরজা ভেঙে ওই কম্পার্টমেন্টে প্রবেশ করার। অপরদিকে বাকিরাও বাইরে পালানোর জন্য জানলার কাজ ভাঙার চেষ্টা করে, কারণ ট্রেনের ভেতরে জন্তুটা ঢুকে গেছে। আর কিছু লোক মিলে দরজাটাকে চেপে ধরে রাখে যাতে ওই নরখাদক এখানে প্রবেশ করতে না পারে। কিন্তু শেষমেশ তারা ওই নরখাদক প্রাণীটা শক্তির সঙ্গে পেরে ওঠে না। সে দরজা ভেঙে ওই কম্পার্টমেন্টে চলে আসে। ওই নরখাদক প্রাণীটাকে দেখতে অবিকল মানুষের মতো, তবে আয়তনে সে মানুষের থেকে অনেকটাই বড়। অনেক বড় বড় আকৃতির দাঁত এবং নখ। বিভৎস দেখতেই প্রাণীটাকে দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কোনো উপায় না পেয়ে প্রাণে বাঁচতে সবাই মিলে মিলিতভাবে আক্রমণ করে ওই প্রাণীটার উপরে এবং তাকে শেষ করে দেয়। ওদিকে দেখা যায় ওই বয়স্ক ভদ্রমহিলা, যার কিনা রূপ পরিবর্তন হতে শুরু করেছে, দেখতে কেমন যেন ওই নরখাদক প্রাণীগুলোর মতোই হতে শুরু করেছে। সবাই যেন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। এসব শুনে জো আর বিলি ঠিক করে যে জঙ্গলের পথ ধরে স্টেশনে তারা পৌঁছতে পারবে না, হয়তো মাঝপথেই সবাইকে মরতে হবে। এমনকি ট্রেনে বসে থাকাও তাদের জন্য সুরক্ষিত নয়। তো এখন যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তো একমাত্র পথ হলো ট্রেনটাকে চালাতে হবে, যেভাবেই হোক। বিলি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাই ট্রেনের বিভিন্ন যন্ত্র সম্বন্ধে তার একাত্ম ধারণা ছিল। বিলি অন্য এক প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে যায় এবং অন্যদিকে জো আর এলেন ট্রেন চালানোর জন্য প্রস্তুত হয়। বিলি যখন সেই ট্রেনটার জ্বালানি রাখার ট্যাঙ্কটা রিপেয়ার করছিল, ঠিক সেই সময় তার সাথে আসা ছেলেটা জঙ্গলের দিক থেকে কিছু শব্দ শুনতে পায়। ছেলেটাকে দেখা যায় সে ওই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ঘটঘটে অন্ধকারে সে দেখে কয়েকটা নরখাদক মিলে প্রথমে যে মেয়েটাকে ট্রেন থেকে টেনে নিয়ে গেছিল, জীবিত অবস্থাতেই সেই মেয়েটার নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে গেলে নরখাদকের দল তাকেও ধরে নেয়। এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক হয়ে গেলেও বিলি ট্রেনের নিচ থেকে বেরোতে পারে না, কারণ বাইরে দুটো নরখাদক ঘুরে বেড়াচ্ছে। তারা ঠিক বুঝতে পেরেছে যে একটা মানুষ ট্রেনের বাইরে আছে এবং ওদের পাগুলো দেখে বিলি ট্রেনের নিচের পাইপের সাথে মাকড়সার মতো লেগে থাকে। ওই নরখাদক দুটো হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে এলে জো আর এলেন তাড়াতাড়ি ট্রেন চালু করে দেয়। ওদিকে দেখা যায় ট্রেনের মধ্যে অ্যাডেলিনকে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলে অ্যাডেলিন একজন প্রচণ্ড স্বার্থপর মানুষ, তাই সে প্রাণে বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। বাইরে যেমন এই নরখাদকগুলো তাদের জন্য বিপদ ছিল, ঠিক একইভাবে ট্রেনের ভিতরে এই অ্যাডেলিনও তাদের জন্য বিপদের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ সে নিজে বাঁচার জন্য অন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু
ট্রেনের মধ্যে অ্যাডারিনের থেকেও বড় বিপদ ছিল ওই বৃদ্ধ মহিলা, কারণ সময়ের সাথে সাথে ওই মহিলা এখন পুরোপুরিভাবে নরখাদকে পরিণত হয়েছে। এটা দেখে ট্রেনের এক যাত্রী অ্যাডেরিনের হাতের বাঁধন খুলে দেয়, কারণ অ্যাডেরিনকে ওই মহিলার পাশেই রাখা হয়েছিল। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা হঠাৎ করে তার স্বামীর উপর আক্রমণ করে বসে। অন্যদিকে দেখা যায় একটা নরখাদক ওই মহিলা যাত্রীকে ধরে নিলে অ্যাডেরিন নিজেকে বাঁচাতে ওই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেয়, যাতে নরখাদকটা মহিলাকে নিয়ে গেলেও অ্যাডেরিনের যাতে কিছু না হয়। জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন হঠাৎ করে দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কারণ ততক্ষণে জো ট্রেন চালানো শুরু করে দিয়েছে। কিন্তু বিলি কিন্তু তখনও ট্রেনের নিচে চুড়ে রয়েছে। প্রাণে বাঁচতে বিলি পুনরায় ট্রেনের ফিউল তারটা খুলে দেয়, যাতে ট্রেনটা আবারও থেমে যায়। জো আর এলেন ইঞ্জিন রুম ছেড়ে ট্রেনের ভেতরের বগিতে আসে এবং দেখে ওই বৃদ্ধ মহিলা যে কিনা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে, সে অ্যাডেরিনকে মারার চেষ্টা করছে। জো ওই বৃদ্ধার শরীরে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয়, যদিও ততক্ষণে আরও কিছু নরখাদক সেখানে এসে পড়ে। তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যাডেরিন চালাকি করে। জো এবং এলিসকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে, যাতে সেই নরখাদকগুলো জো আর এলিসকে খেতে ব্যস্ত থাকে এবং অ্যাডেরিন সেখান থেকে পালাতে পারে। জো আর অ্যাডেরিনের মধ্যে লড়াই শুরু হলে অ্যাডেরিন ওদের দুজনকে কোনোরকমভাবে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জো আর এলেন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করলেও তারা ট্রেন থেকে বেরোতে পারে না। আর তখন ওই নরখাদকরা ওই কম্পার্টমেন্টে চলে আসে। জো আর এলেন ভাবে এবার হয়তো তাদের বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই আগুন হাতে সেখানে বিলি চলে আসে। বিলি আগুন দিয়ে ওদের ভয় দেখালে জো ট্রেনের দরজা খুলে দেয়। তারা দুজন ট্রেন থেকে নেমে গেলে বিলি ট্রেন থেকে নামতে পারে না। নরখাদকরা তাকে ধরে নেয়। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে দিশাহীনভাবে ছুটতে থাকে জো আর এলেন। ছুটতে ছুটতে একসময় ভোরের একটু আলো দেখা যায়, কিন্তু নরখাদকরা তাদের পিছু ছাড়ে না। একটা সময় পর জো বুঝতে পারে যে এত বিশাল জঙ্গল এভাবে দৌড়ে পার করা যাবে না। তাদের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে। কিভাবে? যে কোনো একজনকে ওই নরখাদকদের সামনে আত্মসমর্পণ করতে হবে, যাতে সেই মানুষটাকে খেতে ব্যস্ত থাকে নরখাদকরা, আর বাকি আরেকজন পালিয়ে বাঁচতে পারে। জো নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। জো এলেনকে বলে, তুমি এখান থেকে পালাও, আমি এদের সাথে লড়াই করছি, এদেরকে আমি আটকে রাখছি। এলেন যেতে চায় না, কিন্তু জোয়ের কথা তাকে শুনতেই হয়। এলেন স্টেশনের দিকে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করে, কিন্তু জো নরখাদকদের সঙ্গে লড়াই করার ব্যর্থ চেষ্টা করে। নরখাদকদের শক্তির সঙ্গে লড়াইয়ে জো পেরে ওঠে না, এবং নরখাদকগুলো জোয়ের সাথে এমন কিছু করতে থাকে যেটা দেখায় না। ওদিকে দেখা যায় এলেন নিকটবর্তী একটা স্টেশনে এসে পৌঁছেছে। সে প্রচণ্ড ভেঙে পড়েছে, এবং কিছুক্ষণ পর আমরা আবারও জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় অ্যাডেরিন তখনও জীবিত। সেই জঙ্গল থেকে বেরোনোর জন্য এদিক ওদিক দিশাহীনভাবে ছুটছে, রাস্তা খুঁজছে। ঠিক এমন সময় সে এক জায়গায় দেখে জো তার সামনে দাঁড়িয়ে। তবে জো আর মানুষ নেই, সেও একটা নরখাদকে পরিণত হয়েছে, এবং সে এসেছে অ্যাডেরিনের ওপর বদলা নিতে।